এখান থেকে যে উঁচু বাড়িটা দেখায় ওই বাড়িটা ওই পার্থদের, এই পাশের বাড়ির। বুঝতে পারছি। তোমাদের সাথে দেখা করব, অ্যাড্রেস দাও। অ্যাড্রেস এখন লাগবে না ভাই। তোমার বাড়ি কোথায়? তুমি এত বললেই আসতে পারবে। তুমি কোথা থেকে দেখছো বলো? এই যে এই গ্রামটার ওই উঁচু যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটার হচ্ছে পার্থদের। আকাশটা দেখো, সন্ধ্যার সময় আকাশটা অনেক সুন্দর। আমার আকাশ অনেক প্রিয়, সেজন্য তোমাদেরকে দেখতে বলছি। আর এখানে আছে অ্যালোভেরা, দুইটা আছে অ্যালোভেরার। এই যে অনেক অ্যালোভেরা, আমি চুলে অ্যালোভেরা দেই, তারপরে অ্যালোভেরা ফেস প্যাক বানাই। কি বানাবা? অন্ধকার আসবে এখন ভিডিও বানাবে। তুমি এখন বানাইও না, করে যেই বানাইও। হ্যাঁ, আমার আকাশ অনেক প্রিয়, ওটা তো জানো হয়তো অনেকেই। ভালো লাগে আমার। ঢাকা ধানমন্ডি থেকে দেখছো? ও আচ্ছা, চলে আসতে পারবে তাহলে আমার সাথে দেখা করতে পারে ধানমন্ডি থেকে। ধানমন্ডি 32-এর কাছাকাছি আমি থাকি। ওরে কি তোমার মেস? না, আসাদ গেট ওইখান থেকে ধানমন্ডি 32 উনি সাইড। কি করো? উনি কোথায় থাকো? মেসে থাকো না কোথায় থাকো? মেসে। ওইখান থেকে আমরা ধানমন্ডি খাওয়া দাওয়া করো নিজে রান্না করে? না, মেসে বুয়া এসে রান্না করে দিয়ে যায়। কতজন থাকো? 6 জন। তোমার কত লাগে মাসে? মাসে খাবারের উপর ডিপেন্ড করে, যেরকম যে সময় খাবার হয়। গত মাসে যেমন খাবার 3000। তোমাদের এখানে আসতে মাত্র 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা কম বললাম। হ্যাঁ, এখন তো পদ্মা সেতু হওয়ার পরে এখন আর সময় লাগে না। বেশি লাগে আমাদের 3 ঘন্টা। হ্যাঁ, আমাদের বাড়িতে অ্যালোভেরা আছে। হ্যাঁ, অ্যালোভেরা ভালো, খেতেও ভালো। আমার হাজবেন্ড তো প্রতিদিন সকালে অ্যালোভেরা খাবে। অ্যালোভেরা জুস খায় না ও একদম, মনে করো পানি চাল খাওয়া দেখছো? অ্যালোভেরা তো সুন্দর এরকম সাদা। হ্যাঁ, ও দুই পাশ থেকে বের করে, তারপর একটা শ্বাসটা বের করলে পরে ওটা এমনি চিবে খায় না। বলছি তিতা মিতা লাগে না? কোনো তিতা লাগে না। ওটা খাইলে ডায়াবেটিক্স সুগার টুগার কম থাকে। আর খুব পছন্দ করে এভাবে খাইতে। আমাদের অনেক অ্যালোভেরা, ছাদ বোঝাই। একটু বার দেবেন, থাকবো, কাটবো না, রাখবো না। আজকে একটু পরে ওরা আসলে পরে কেক বানাবো। কালকে সুপনের বার্থডে, আজকে বানাই রাখবো ফ্রিজে। আমার বাবার বাড়ির ওরা একটু আসতে পারে, আর দূরের কেউ বলা হয় না। মশা এসে গেছে, দেখো দাঁড়াইতে পারবো না। উফ, দেখছো কতগুলো বেল হয়েছে আমাদের গাছে? বেলগুলো দেখাই, বেল বেল বেল, গাছ বোঝাই বেল। বেলের শরবত কে কে পছন্দ করো? খেলে খেলে চলে আসো। আমাকে একটা জিনিস ভালো আছে পার্থ, চাইলে হাত দিয়ে বেল পাড়া যায়। এইখানে এই ডাল আরো ছাদের ভিতরে ছিল, কাটলো কে? হ্যাঁ, এইখানে একদম ছাদের এখানে ছিল। হ্যাঁ, এই ঠাল ছিল এইদিকে। এই পেছ দিয়ে আমি হাত দিয়ে ছিটতে পারবো। তুমি হ্যাঁ হ্যাঁ ধরো, আমি সিঁড়ি আনি তো, তুমি ধরো, তুমি এটা ধরো, পাট থেকে ধরো, ধরো 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 ধরো। দেখি কেমন বেলগুলো পাকলে পরে আমি চুরি করতে পারবো নাকি, দেখে আসি। না, সমস্যা নাই। পায়রা নিয়েছেন একটা, এখন কাঁচা খেতে পোড়া দিয়ে খাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা কমেন্ট করো বেল কি ছিঁড়বে কিনা। তাও বেল চুরি করে। আপনারা কি বলেন, বেল কি পারবে চুরি করে? না, চুরি করবো না, চুরি করা মহাপাপ। এই দাঁড়াও, সরাও। ছিল, ভালো ছিল, কিন্তু লাইটিংটা ছিল, ওটা তো অন্ধকার ছিল ওদিকে। আব্বুজান কি গেছে কি বুঝি নাই। না, যাই নাই, আমরা আছি এখনো। আছি তো। বেল বেল চিপতে গেছিলাম চুরি করতে, তাও মানুষের কাছে। এইটা মানুষের গাছ, আমাগো গাছ। কোন বেলার খাওয়া দাওয়া ভাই? এইটা সন্ধ্যার নাস্তা। নাস্তা না, নাস্তা করি নাই এখনো। নাস্তা বাজারে, আজকে নাস্তা বাজার থেকে আসবে। গাছে বেল কাছ থেকে একটু দেখাইতে নিয়ে তা না, কি আমি যখন ইয়ে করলাম। গাছে বেল আসেন আবার?
বেল বেল আব্বুজান চলেন বেলের কাছে চলেন, বেল দেখাই নিয়েছিল। চুরি বিদ্যা বলে বড় বিদ্যা একজন কইছে।